আসসালামু আলাইকুম। কারেন্টলি আমরা প্রচুর পরিমাণে ঠান্ডা, সর্দি, জ্বর এই ধরনের সিম্পটম নিয়ে রোগীদের পাচ্ছি আমাদের চেম্বারে। তো একটা জিনিস যেটা একটু সবার সাথে শেয়ার করতে চাচ্ছি, আমরা কিন্তু এখন পিক ইনফ্লুয়েঞ্জা সিজন পার করছি বাংলাদেশে। ওয়েস্টার্ন কান্ট্রিজে ইনফ্লুয়েঞ্জা সিজনটা শুরু হয় বছরের শেষের দিকে, অক্টোবর-নভেম্বরের দিকে। কিন্তু আইডিসিআর এবং আইসিডিডিআরবি ডেটা অনুযায়ী বাংলাদেশে ইনফ্লুয়েঞ্জা সিজন কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং জুন-জুলাইয়ের দিকে এটার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। সো ইনফ্লুয়েঞ্জা সাধারণ ঠান্ডা সর্দির থেকে একটু ভিন্ন, কারণ এটা বেশ সিরিয়াস হয়ে যেতে পারে এবং এটার হাই গ্রেড ফিভার থাকতে পারে এর সাথে সাথে কাশি, এমনি রেগুলার ঠান্ডা সর্দির সাথে প্রচণ্ড গা ব্যথা এবং সিরিয়াস ক্ষেত্রে নিউমোনিয়া পর্যন্ত হয়ে যেতে পারে। এটা আমরা বলি যে ইয়াং এবং একটু বয়স্ক বা যাদের বিভিন্ন কোমরবিড কন্ডিশন আছে, ক্রনিক লাং ডিজিজ, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ বা কোনো কারণে ইমিউনিটি ডেফিসিয়েন্সি, এই ধরনের রোগীদের এইটা কিন্তু একটু সিরিয়াস অবস্থায় চলে যেতে পারে। সো যদি কারো যদি এই ধরনের সিমটম থাকে, অনেকেই যেটা করে যে এটাকে খুব একটা গুরুত্ব দেয় না বা হচ্ছে রেগুলার ফার্মেসি থেকে টুকটাক ওষুধ টষুধ নিয়ে খায়, কিন্তু অনেক সময় আমাদের কাছে যখন আসে তখন কিন্তু তাদের নিউমোনিয়া বা অক্সিজেন কমে যাওয়া এই ধরনের সিমটম নিয়ে আমাদের কাছে আসে। সো যদি কারো এই ধরনের সিমটম থাকে, আমি বলবো যে টু বি কেয়ারফুল অ্যান্ড কনসাল্ট ইউর ফিজিশিয়ান অ্যান্ড ডক্টর। এবং আরেকটা বড় কথা, অনেকেই ইনফ্লুয়েঞ্জাতে অ্যান্টিবায়োটিক শুরু করে দেয়, বাট ইনফ্লুয়েঞ্জা হচ্ছে একটা ভাইরাল ডিজিজ। প্রথমে এটাতে অ্যান্টিবায়োটিকের দরকার পড়ে না, এটা যদি কমপ্লিকেটেড হয়ে যায় পরবর্তীতে হয়তো বা লাগে, বাট এটাতে অ্যান্টিভাইরাল দরকার পড়ে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা ভ্যাকসিনের ব্যাপারে খুবই গুরুত্ব দিই। ভ্যাকসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইনফ্লুয়েঞ্জা। সো ইফ ইউ হ্যাভ এনি সিমটমস অফ ইনফ্লুয়েঞ্জা লাইক হাই ফিভার, বডি একস, প্রচণ্ড গা ব্যথা, প্রচণ্ড কাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, তাহলে আপনারা হচ্ছে যে এটাকে হালকাভাবে নেবেন না, বরঞ্চ হচ্ছে যে কনসাল্ট ইউর ফিজিশিয়ান অ্যান্ড টেক কেয়ার। থ্যাংক ইউ।